বন্ধুরা, আজকে শ্রী ভাগবত গীতার 3য় অধ্যায় 3য় দিন শুনুন। আমি পড়ে শোনাচ্ছি। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে জীব কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করেন। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ এবং সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বেদ দিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন, যাতে এই যুগের সব জীবই এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবে সে কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণং তিস্যা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজয়ন্তী হিসু মেধস। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌর হরির আরাধনা করবে। বেদে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলো অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। দেবানো ভাবয়তানেন তে দেবা ভাবয়স্তু ব পরম্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাস্যত। অধিকারী দেবগণ যোগের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সব প্রীত হবে। পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন ভোগের সমগ্র শ্রেয় নহে অনটন। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর। এই জড়জগতের প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল ইত্যাদি প্রয়োজনীয়তা অপরিহার্য। ভগবান তাই সমস্তই অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশস্বরূপ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপরে। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলো সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। শ্রী ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তারং যজ্ঞত পশম, তাই যজ্ঞপতি শ্রী বিষ্ণুকে তুষ্ট করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রকৃত উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলো যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন দেবদেবীরা সন্তুষ্ট প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলো যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। বেদে বলা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কর্তব্যকর্ম পবিত্র হয়। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আহার্য দ্রব্যসমূহ শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। এইভাবে জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদন লাভ করে। এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে। অবশ্যই আজকের জগৎ এইরকম বিভ্রান্ত হয়ে পড়েছে। ইষ্টানুভোগানো হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তদৈত্যানো প্রদায়ৈভ যোগ ভূমতে স্তেরো এব স। শ্রীল প্রভুপাদের গীতার গান। যজ্ঞেতে সন্তুষ্ট হয় অভীষ্ট যে ভোগ, দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ। সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয়, তাহাদের না দিয়া খায় চোর সেই হয়। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে। সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান
করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর জন্য বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যারা ভগবত তত্ত্ববেত্তা নন, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। মানুষের প্রকৃতি অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে প্রকৃতি অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জড়া প্রকৃতির বিভৎস রূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত, তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় পর্যায়ে অতিক্রম করে অপ্রাকৃত পর্যায়ে উন্নীত হওয়া। সাধারণ লোকদের জন্য অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন আমাদের খাদ্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলির কোনোটাই আমরা তৈরি করতে পারি না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন আলো, বাতাস, জল ইত্যাদিও কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছের ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছেন যাতে আমরা সচ্ছল জীবনযাপন করি। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করারই সামিল। এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতে হয়। যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কারণ তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মুক্ত হয়, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয়ের সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রকে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। যজ্ঞ শিষ্টা শ্রীনং সন্ত মুচ্চন্তে সর্ব কিল্লিশৈ ভুজ্যন্তে তে তঘং পাপা যে পচ্যন্তা তো কারণাৎ। শ্রী প্রভুপাদের গীতার গান। যজ্ঞে সাধন করি অন্ন যে বা খায়, মুক্তির পথেতে চলে পাপ নাহি হয়। আর যে বা অন্ন পাক নিজ স্বার্থে করে, পাপের বোঝা ক্রমে বাড়ে দুঃখ ভোগ তরে। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপ ভোজন করে। যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত। তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন। প্রেমাঞ্জনের দ্বারা যাদের দৃষ্টি রঞ্জিত হয়েছে, সেই সন্তরা তাদের হৃদয়ে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে অবলোকন করেন। যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন, সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। তাই এই ধরনের ভক্তরা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন, যেমন শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন ইত্যাদি। এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা তাদের পাপও গ্রহণ করে। যে মানুষ চোর এবং পাপী, সে কি করে সুখী হতে পারে? তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতোভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই। অন্নাদো ভবন্তি ভূতানি পর্জন্যা দন্য সম্ভব, যজ্ঞাদো ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। শ্রীল প্রভুপাদের গীতার গান। অন্ন খেয়ে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ।
অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। শ্রী বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্যে লিখেছেন যে ইন্দ্রিয়াদ্বয়া বস্থিতং যজ্ঞং সর্বেশ্বরং বিষ্ণুম ভর্চা তৎশেষ মসলন্তি তেন তদ্দেহ যাত্রাং সম্পাদয়ন্তি। হে সন্ত, সর্বেশ্বরস্য যোগ্য পুরুষস্য ভক্তা সর্ব কিল্লি শৈলনাদি কালো বিবৃদ্ধৈর আত্মানো অনুভব প্রতিবন্ধ কৈনিখিলই পাপই বিমুচ্যন্তে। পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরা তেমন ভগবানের সেবা করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল ইত্যাদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই আর তাদের আলাদা করে পুজো করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। তাই ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। এইভাবে খাদ্য গ্রহণ চর্চার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত পাপ কর্মফল সব নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষতা থেকেও দেহ প্রতিষেধ লাভ করে। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেরকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জড়জাগতিক রোগ ব্যাধি থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এইভাবে চর্চা করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। অর্থাৎ যে কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে তার পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, এবং এইভাবে পাপমুক্ত হয়ে পবিত্র হলে অচিরেই তার আত্মার স্বরূপ সে উপলব্ধি করতে পারে। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে, কেবল নিজের ইন্দ্র তৃপ্তি লাভের জন্য তার পাপের বোঝা বাড়তে থাকে, এবং তাদের মনোবৃত্তির অনুসারে তারা পরবর্তী জীবনে নিকৃষ্ট পশুদেহ ধারণ করে। এই জড়জগতের সংস্পর্শে এলেই জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয় এবং তার চেতনা কলুষিত হয়ে পড়ে, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে জীবের চেতনা কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না সে ভবরোগের দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট এবং ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এইভাবে আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাই তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, এবং সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। তা করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, কালকে আবার আপনাদের পড়ে শোনাবো।